নমস্কার সকলকে। আগের ক্লাসে আমরা 2020 সালের মিসেলিনিয়াসের প্রিভিয়াস ইয়ার প্রশ্নের উত্তর করেছিলাম এবং যেমন 75টা প্রশ্ন তিনটে ভাগ করেছিলাম আমরা 25 করে। আজকে আমরা 2018 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্নের আলোচনা করব, সাথে কিছু ফ্যাক্ট আমরা বলে যাব প্রত্যেকটা প্রশ্নের। তো আজকে আমরা প্রথম পার্ট 2018 করতে শুরু করব। তাহলে চলো প্রথম প্রশ্নে আসা যাক। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয় কবে? এই প্রশ্নটা ক্লার্কশিপে যখন আমি সেট করাই তখন এই কোশ্চেনটা বারবার পেয়েছি। তোমাদের প্রত্যেকটা কোশ্চেন আমি যেগুলো বারবার একাধিকবার পেয়ে থাকি বলে থাকার চেষ্টা করি যে কোন প্রশ্নগুলো কোন পরীক্ষায় বিগতবার বারবার এসছে। তো সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ভারতীয় সংবিধানের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে গৃহীত হয়, যেটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়ে থাকে। এবার হচ্ছে কবে হয় না, 1976 সালে হয়। 1976 সালে হয়। এই সাল বা কততম বা কোন শব্দ দুটো, এই কোশ্চেনগুলো বারবার এখান থেকে এসে থাকে। কি ক্লার্কশিপ বলো বা কি মিসলেনিয়াস বলো, তাহলে কি বললাম, ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ দুটি। সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ কিসের? সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, সংবিধানের মুখপত্রের মধ্যে, সংবিধানের 12 নম্বর ধারার মধ্যে, সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে। এটা হচ্ছে সংবিধানের মুখপত্রের মধ্যে এবং এটি একটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমাদের মৌলিক কর্তব্য দিয়েছে কিন্তু মৌলিক অধিকার দেয়নি। তাহলে এটা হচ্ছে সংবিধানের মুখপত্রের মধ্যে, এটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে কোন ধারায়? জানার অধিকার আছে আমাদের 19-1 এ, অর্থাৎ অপশন নাম্বার ডি হচ্ছে আমরা উত্তর পেলাম। নেক্সট, ভারতীয় সংবিধানে মহিলা এবং শিশুরা সংরক্ষিত আছে কোন ধারায়? আচ্ছা দেখো, আমরা 15 নম্বর ধারাটা যদি আমরা দেখি, যে আমাদের 15 নম্বর ধারায় বলা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ এই বৈষম্যগুলো হচ্ছে আমাদের নিষিদ্ধকরণ করা হচ্ছে। আর আমাদের 15-3 নম্বর ধারায় বলা হচ্ছে মহিলা এবং শিশুদের সম্বন্ধীয়। তাহলে দেখতে পাচ্ছি আমরা 15-3 ধারায় হচ্ছে আমাদের এটার উত্তর হলো। নেক্সট, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কি নির্বাচনী কলোজিয়াম দ্বারা? অপশন নাম্বার এ। নেক্সট, কোনো ভারতীয় 2017 দ্বিতীয় ভারতীয় আমেরিকান যিনি ইউএস কোর্ট অ্যাপিলসে বিচারপতি নিযুক্ত হলেন? আমুল থাপার। এর উত্তর হবে আমুল থাপার, যিনি ইউএস কোর্ট অ্যাপিলসের বিচারপতি নিযুক্ত হলেন। নেক্সট, 28শে মে 2017-তে কোন বিশ্ববিদ্যালয় গান্ধী এবং ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেন? এটা একটু বানানো ভুল আছে, এটা অক্সফোর্ড হবে। অক্সফোর্ড ইউনিভার্সিটি এটার উত্তর হবে। নেক্সট, পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের বেসিক ইনকাম চালু করে? ফিনল্যান্ড হচ্ছে প্রথম দেশ যেটি বেকারদের বেসিক ইনকাম চালু করে, ফিনল্যান্ড। এটা আমরা 2018 সালের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করছি। কোন বছরের প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? 2017 সালের প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। নেক্সট, সাম্প্রতিককালে কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থায় চেয়ারম্যান নিযুক্ত হন? অনুপম খের, যিনি হচ্ছেন ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থায় চেয়ারম্যান নিযুক্ত হন। নেক্সট, কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির দূত, এটা ভুল আছে একটু বানানটা, শান্তির দূত নিযুক্ত হয়েছিলেন? মালালা ইউসুফ ইনি হচ্ছেন শান্তির দূত নিযুক্ত হয়েছিলেন। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়? জয়িতা মণ্ডল মাহিকে যিনি লোক আদালতের বিচারক নিযুক্ত হয়েছিলেন এবং প্রথম ট্রান্সজেন্ডার। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু করা হয়? 101তম
সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবং জিএসটি কবে লাগু করা হয়? না 1 জুলাই 2017। 1 জুলাই 2017-তে হচ্ছে জিএসটি লাগু করা হয়। ভারতীয় সংবিধানে অ্যান্টি ডিফেকশন আইন কোন তপশিলে বর্ণিত আছে? অ্যান্টি ডিফেকশন 10ম তপশিলে বর্ণিত আছে, 10th। নেক্সট, বর্তমানে ত্রিপুরার রাজ্যপালের নাম কি? আমরা এটা করছি 2018 সাল, তখনকার রাজ্যপালের নাম হচ্ছে আমাদের জানতে হবে। যদি আমরা একটু দেখি তাহলে সেই সময়তে আমাদের এখানে অপশনগুলো আছে আমাদের সীতারাম ইয়েচুরি, মানিক সরকার, ব্রজকুমার নেহেরু, তথাগত রায়। এর মধ্যে একমাত্র তথাগত রায় যিনি ছিলেন হচ্ছে রাজ্যপাল ত্রিপুরার। কোন সময় ছিলেন? কোন সময় ছিলেন? না 20 মে 2015। এই সময় থেকে কোন সময়ের মধ্যে ছিলেন? না 25শে আগস্ট 2018। তাহলে তথাগত রায়টা আমরা পেলাম। এবার ব্যাপার হচ্ছে এরপরে কে হয়? এরপরে হয় কাপ্তান সিং সোলাঙ্কি। কাপ্তান সিং সোলাঙ্কি। কাপ্তান সিং সোলাঙ্কি কবে হয়? 25শে আগস্ট 2018। এবং এনার সময়কাল চলে 28শে জুলাই 2019। এরপর আসে হচ্ছে রমেশ বাইস, যার হচ্ছে 29শে জুলাই। রমেশ বাইস, রমেশ বাইস 29শে জুলাই 2019। এবং এনার সময়কাল চলে হচ্ছে 2021 পর্যন্ত। এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সত্যদেব নারায়ণ আচার্য, যিনি হচ্ছেন 7 জুলাই 2021, মানে এখান থেকে হচ্ছে ইনি বর্তমানে এখনো এনার টাইম পিরিয়ড চলছে। অর্থাৎ সত্যদেব নারায়ণ আচার্য হচ্ছে ত্রিপুরার প্রথম, মানে এখন বর্তমানে রাজ্যপাল। বর্তমানে ত্রিপুরার রাজ্যপাল যদি আমরা দেখি, তিনি হচ্ছেন সত্যদেব নারায়ণ আচার্য। সত্যদেব নারায়ণ আচার্য, এটা হচ্ছে বর্তমানের। আর প্রথমে বললাম তাহলে কি? তথাগত রায়, তারপরে হচ্ছে কাপ্তান সিং সোলাঙ্কি, এবং তারপর পাচ্ছি এখানে আমরা রমেশ বাইস। তাহলে এখানে উত্তর কি পেলাম আমরা? তথাগত রায়। যদিও এটা, যদি এখানে অপশন না থাকতো, এটা কাপ্তান সিং সোলাঙ্কি হতো সেই সময়কার কোশ্চেন অনুযায়ী, কারণ আমরা এটা 2018 সালের প্রিভিয়াস ইয়ার করছি। নেক্সট, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করেন কবে? 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ। এই প্রশ্নটাও ক্লার্কশিপে বারবার এসছে, ক্লার্কশিপে বারবার এই প্রশ্নটাও এসছে। নেক্সট, পলাশির যুদ্ধ আমাদের কাদের মধ্যে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মির্জাফর। মির্জাফর তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিল, তাহলে এটা তো হচ্ছে না। বাংলার নবাব এবং ফরাসি, এটা হচ্ছে না। মুঘল এবং ইংরেজ, না। তাহলে পুরো রইল আমরা কি? লর্ড ক্লাইভ এবং সিরাজের মধ্যে। সিরাজউদ্দৌলা এবং লর্ড ক্লাইভের মধ্যে হয়েছিল। তাহলে অপশন নাম্বার বি, 18। বৈজ্ঞানিক সিভি রমন আবিষ্কার করেন রমন এফেক্ট। নেক্সট, করো অথবা মরো বা ডু অর ডাই ঘোষণা করেন কে? মহাত্মা গান্ধী ঘোষণা করেন। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে বম্বে ভিটি এবং কুরলার মধ্যে হচ্ছে প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলে কবে? 3 ফেব্রুয়ারি 1925। 3 ফেব্রুয়ারি 1925।
অপশন নাম্বার এ হচ্ছে আমাদের উত্তর। নেক্সট, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হন? 1933, 28, 22 কোনোটাই হবে না, আমরা জানি 1938। এই প্রশ্নটা এর আগে বহুবার এসছে। হরিপুরা অধিবেশন, কোন অধিবেশনে? হরিপুরা অধিবেশনে। নেক্সট, 2017 সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে জামাইকার তরফে স্বর্ণপদক পেয়েছিলেন কে? উইসান বোল্ট, বিখ্যাত দৌড়বিদ উইসান বোল্ট। ভারতীয় মহিলা ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে? মিতালি রাজ, বর্তমানে ইনিই আছেন মিতালি রাজ। নেক্সট, বেঙ্গালুরুতে অনুষ্ঠিত 2017 অন্ধ্রদের টি20 বিশ্বকাপ ফাইনালে ভারত হারিয়েছে কোন দেশকে? ভারত পাকিস্তানকে হারিয়েছিল 2017 সালে, দেখতে পাচ্ছি আমরা। নেক্সট, সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করেন কেশবানন্দী ভারতী কেসে? কেশবানন্দ ভারতী কেসে। আজকের মতো 25টা প্রশ্ন এই পর্যন্তই। দ্বিতীয় পাঠে আমরা 26 থেকে 50 পর্যন্ত প্রশ্ন নিয়ে আসছি। আবারও বলি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো একটু ভালো করে দেখতে থাকো। ক্লার্কশিপের দেখতে পাচ্ছ, ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখানে মিসলেনিয়াসে দেখতে পাচ্ছি। তো মিসলেনিয়াসে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যে ক্লার্কশিপে দেখতে পাবো না, তো এমন কিছু ব্যাপার নেই। একই আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে কটা পরীক্ষা আছে, ক্লার্কশিপ বলো ইঞ্জিনিয়ার বলো, যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আমরা করতে পারি তাহলে কিন্তু বেশ কিছু প্রশ্ন একদম অপশান সমেত আমাদের কমন তো আসছেই। এর সাথেও আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোন চ্যাপ্টার থেকে বা কোন টপিক থেকে আমাদের কতটা পড়তে হবে। তো ক্লাস করতে থাকো, ক্লাস কেমন লাগছে কমেন্ট করে জানিও। ধন্যবাদ সকলকে।